যে দেশ একসময় পৃথিবীর 40% মানুষকে শাসন করত, সেই পারস্য আজ কিভাবে রহস্যময় ইরানে পরিণত হলো। একদিকে দয়ালু সম্রাট সাইরাস দ্য গ্রেট, অন্যদিকে আয়াতুল্লাহ খামেনির সেই ঐতিহাসিক ক্যাসেট বিপ্লব। কেন আধুনিক সমরতন্ত্রে সজ্জিত সাহেব পতন হয়েছিল সাধারণ কিছু অডিও ক্যাসেটের কাছে, আর কেনই বা গত 40 বছর ধরে পুরো পশ্চিমা বিশ্ব একজোট হয়ে ইরানকে থামানোর চেষ্টা করছে। আজ আমরা উন্মোচন করব ইরানের 2500 বছরের রোমাঞ্চকারী। প্রায় 2500 বছর পূর্বে 550 খ্রিস্টাব্দে সম্রাট সাইরাস দ্য গ্রেট প্রাচীন পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তাকে ইতিহাসের অন্যতম দয়ালু এবং সফল সম্রাট বলা হয়। কেন জানেন? কারণ সে সময়কার রাজারা বিচিত অঞ্চলের মানুষদের উপরে নির্মাণ অত্যাচার করতেন, কিন্তু সম্রাট সাইরাস দ্য গ্রেট ছিলেন ব্যতিক্রম। তিনি স্থানীয় সংস্কৃতি, ভাষা ও ধর্মকে শ্রদ্ধা করতেন। তিনি দাস প্রথা বিলুপ্ত করেছিলেন এবং জোরপূর্বক কোনো মতাদর্শ চাপিয়ে দেওয়াকে বন্ধ করেছিলেন। তার এই বিশাল সাম্রাজ্য আজকের ইরান, মিশর, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। এটি ছিল ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য, যেখানে পৃথিবীর প্রায় 40% মানুষ একসাথে বসবাস করত। কিন্তু এই বিশাল শাসনীয় সাম্রাজ্য কিভাবে ইসলামী খেলাফতে পরিণত হয়েছিল জানেন? এর পিছনে মূল কারণ ছিল সামরিক ও অর্থনৈতিক দুর্বলতা। রোমানদের সাথে দীর্ঘ 26 বছরের যুদ্ধে পারস্যের অর্থনৈতিক ও সেনাবাহিনী ভেঙে পড়েছিল। ঠিক এই চরম বিশৃঙ্খলার সময় 636 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুসলিম বাহিনী পারস্য জয় করেন এবং সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন। তবে এই পারস্যের মানুষ কিন্তু রাতারাতি বদলে যায়নি। তারা কয়েক শতাব্দী ধরে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে এবং এই পারস্য হয়ে ওঠে ইসলামী স্বর্ণযুগের জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র। এরপর 1502 সালে উত্থান ঘটে সাফাভি রাজবংশের। প্রতিষ্ঠাতা শাহ ইসমাইল ছিলেন কঠোর শিয়া। প্রতিবেশী সুন্নি অটোমান ও উজবেকদের থেকে আলাদা পরিচয় করার জন্য শাহ ইসমাইল ইরানের মানুষদেরকে শিয়া মতাদর্শ বাধ্যতামূলক করেন। আর এই রাজনীতির কৌশলের কারণেই ইরান আজ একটি শিয়া প্রধান। 1979 সালে ইতিহাসের চাকা ঘুরে আমরা পৌঁছাই আধুনিক যুগে। রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভি আমেরিকাকে সাথে নিয়ে ইরানকে ইউরোপের ধাঁচে আধুনিক করতে চেয়েছিলেন, কিন্তু সেটা কার্যত হলো না। কারণ তার বিলাসিতা এবং সাধারণ মানুষের চরম দরিদ্রতা জনগণের মনে ক্ষোভ জন্ম দেয়। শাহের গোয়েন্দা বাহিনী সাবাক বিরোধীদের উপরে অমানবিক নির্যাতন চালায়। ঠিক তখনই দূরপ্রবাস থেকে ভেসে এলো একটি গভীর কণ্ঠস্বর, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। প্রযুক্তির সীমাবদ্ধতার যুগে তিনি বেছে নিয়েছিলেন এক অভিনব অস্ত্র, সাধারণ কিছু অডিও ক্যাসেট। তার এই অডিও বার্তাগুলো মানুষের কানে পৌঁছে দিল মুক্তির মন্ত্র। শাহের এই আধুনিক সেনাবাহিনী সাধারণ মানুষের অডিও ক্যাসেটের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। 11 ফেব্রুয়ারি 1979 সালে শাহ দেশ ছাড়তে বাধ্য হলেন এবং জন্ম নিল এক নতুন ইসলামিক রিপাবলিক। বিপ্লবের মাত্র 20 মাস পরেই শুরু হয় আধুনিক ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক যুদ্ধ, ইরান এবং ইরাকের যুদ্ধ। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন চেয়েছিলেন মধ্যপ্রাচ্যের নেতা হতে এবং ইরানের তেল সমৃদ্ধ খুজিস্তানকে দখল করতে। তিনি ভেবেছিলেন বিপ্লবী পরবর্তী ইরান দুর্বল, কিন্তু এই যুদ্ধ দীর্ঘ 8 বছর ধরে স্থায়ী হয় এবং প্রায় 10 লক্ষ মানুষ প্রাণ হারায়। বলা হয় এই যুদ্ধের নেপথ্য মূল নায়ক ছিল আমেরিকা। তারা চেয়েছিল এই যুদ্ধ চলতে থাকুক, যেন কোনো রকম ভাবে কোনো এক দল শক্তিশালী হয়ে তেলের বাজারে কোনো রকম প্রভাব না ফেলতে পারে। এই যুদ্ধে সাদ্দাম হোসেনকে দাবার গুটির মতো ব্যবহার করে আমেরিকা দুই দেশের অর্থনৈতিককে কয়েক দশক পিছিয়ে দিয়েছিল। যুদ্ধের ক্ষত কাটিয়ে ইরান যখন নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করছিল, তখনই তাদের সামনে আছে পারমাণবিক কর্মসূচি। ইরান দাবি করে তারা এই শক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে, কিন্তু আমেরিকা ও ইসরায়েলের দাবি ছিল ভিন্ন। ফলে 2006 সালে ইরানের উপরে নেমে আসে ইতিহাসের অন্যতম কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এর ফলে ইরানি তেলের বাজারে ধস নামে এবং আন্তর্জাতিক ব্যাংকের ব্যবস্থা থেকে
তারা বহুগুণে পিছিয়ে পড়ে। কিন্তু এত চাপের মুখেও ইরান কিন্তু দমে যায়নি। তারা গড়ে তোলে এক প্রতিরোধ অর্থনীতি। বাইরের দেশ থেকে তারা অস্ত্র কিনতে না পেরে তারা নিজেরাই তৈরি করছে অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল। আজ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়ামিনের হুতি, সবখানে ইরান এক অদৃশ্য কিন্তু শক্তিশালী প্রভাব রয়েছে। 2500 বছর আগে সম্রাট সায়রাজ যে সাম্রাজ্যের ভিত্তি গড়েছিলেন তা আজও টিকে আছে, কখনো রাজতন্ত্রে, কখনো বিপ্লবে, আবার কখনো নিষেধাজ্ঞার যুদ্ধে। ইরান কি পারবে তার এই হারানো গৌরব ফিরে পেতে, নাকি বৈশ্বিক চাপের মুখে তাদের ভবিষ্যৎ অন্য কোনো পথে মোড় নেবে? আপনার কি মনে হয়, ইরানের এই একাকী লড়াই কি সঠিক, নাকি বিশ্ব শক্তির সাথে আপোষ করাই ছিল বুদ্ধিমানের কাজ? কমেন্টে জানান আপনাদের মতামত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এমনই ইতিহাসের অজানা গল্প ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।